হ্যালো বন্ধুরা, চলো আজ আমরা ফিজিক্সের একটি ইম্পর্ট্যান্ট টপিক সম্বন্ধে জানবো। আর যেটি হলো আলোকের প্রতিসরণ, রিফ্লেকশন অফ লাইট। আগের ভিডিওগুলো আমি হিন্দিতে বুঝিয়েছিলাম, কিন্তু বাংলাতে বোঝালে ভালো হয়, কারণ হিন্দিটা আমার বাংলা টার্মগুলোর মধ্যে ম্যাচ হয় না, যাতে বাংলা মিডিয়ামের স্টুডেন্টের জন্য একটু প্রবলেম হয়ে যায়। তাই ভাবলাম বাকি ভিডিওগুলো বাংলাতেই বানাবো। তো এখন আর সময় নষ্ট না করে ভিডিওতে এসে যাই। বন্ধুরা ভালো করে শুনবে যে এটি আলোকের প্রতিসরণ, প্রতিফলন নয় কিন্তু। আচ্ছা বন্ধুরা, আমরা কি বাস্তব জীবনে প্রতিসরণ দেখি? তো চলো একটি উদাহরণের সাহায্য নিয়ে শুরু করি। মনে করো একটি পেন্সিল অর্ধেক গ্লাস জলে একটু হেলানোভাবে রাখা। চলো পেন্সিলটিকে গ্লাসের সাইড থেকে দেখি। এরকম মনে হবে যে পেন্সিলটি মধ্যে টুকরো হয়ে গেছে। তাহলে এটি সত্যি নাকি? না, একদম না। পেন্সিলটি টুকরো হয়নি, এটি কেবল দেখতে টুকরো লাগছে। কিন্তু এটি কেন? হ্যাঁ, এটিই তো আলোকের প্রতিসরণ। আবার বলছি, গ্লাসের সাইড দিক থেকে পেন্সিলটিকে দেখলে পরিঘটনাটিকে ভালো করে দেখবে। এটি হলো পেন্সিল এবং এটি পেন্সিলের প্রতিবিম্ব। পেন্সিল থেকে আলো এখানে আপতিত হয়ে প্রতিসারিত হয়ে এইভাবে আমাদের চোখে এসে পড়ে। যদি আমরা পেছন দিকে ডটযুক্ত রেখা টানি, তাহলে এটি আমাদেরকে প্রতিবিম্বের দিকে নিয়ে যাবে। পেন্সিলের প্রতিবিম্বের দিকে দেখলে মনে হচ্ছে যে আলোকরশ্মি প্রতিবিম্ব থেকে সোজাসুজি আমাদের চোখে এসে পড়ছে। বাস্তবে এই আলোকরশ্মি প্রতিসারিত হওয়া আলোকরশ্মি, যা দুটি মাধ্যমের বাউন্ডারিতে প্রতিসারিত হয় এবং আলোকরশ্মি বাঁকা হয়ে যায়। কিন্তু আলোক কতবার বাঁকা হচ্ছে? আলোক দুইবার বাঁকা হচ্ছে, প্রথমে জল থেকে কাচে এবং তারপর কাচ থেকে বায়ুতে আসতে। কিন্তু কাচটি অনেক পাতলা হওয়ার জন্য কাচের মধ্যে প্রতিসরণ খুব কম হবে, যা আমরা ধরব না। চলো এই পরিঘটনাটিকে আরেকটু মজাদার করি। আমরা গ্লাসে কিছু তেল ঢালি, তেল জলের উপর ভাসবে। তো এখন আমরা কি দেখব? এখন দেখা যাবে যে পেন্সিল 3 টুকরায় বিভক্ত। তাহলে এটার কারণ কি? কিছু বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ, এটির কারণ হলো আলোকরশ্মি জলের তুলনায় তেলে বেশি বাঁকা হয়ে যায়। এখন চলো এটিকে ভালোভাবে বুঝি। এখানে দুটি কেস আছে। প্রথমটি, আলোর প্রতিসরণ যখন আলোকরশ্মি জল থেকে বায়ুতে আসে। দ্বিতীয়টি, যখন তেল থেকে বায়ুতে আসে। আমরা এই অবস্থাটি দেখার জন্য রশ্মিচিত্র অঙ্কন করব। তো চলো প্রথম কেসটি দেখি। এটি তো প্রায় সবাই জানি যে জল ও বায়ুর বাউন্ডারিতে আলোকরশ্মি প্রতিসারিত হয় এবং পরে আমাদের চোখে এসে পড়ে, এবং বায়ুর ঘনত্ব জল থেকে কম হওয়ার জন্য আলোকরশ্মি অবিলম্ব থেকে বাঁকা হয়ে যায়। দ্বিতীয় কেসটিতে আলোকরশ্মি তেল থেকে বায়ুতে আসছে। যেহেতু তেলের ঘনত্ব বায়ু থেকে বেশি, সুতরাং আলোকরশ্মি অবিলম্ব থেকে বাঁকা হয়ে যাবে। কিন্তু তেলের ঘনত্ব জল থেকে বেশি, তাই আলোকরশ্মি অবিলম্ব থেকে বেশি বাঁকা হয়। এই জন্যই তেলের মধ্যে পেন্সিলের টুকরোটি বেশি দূরে মনে হয়, যা জলের মধ্যে ততটুকু দূরে মনে হয় না। ইহার মূল কারণ হলো আলোকরশ্মি জল থেকে বায়ুতে আসতে যতটুকু বাঁকা হয়, তা থেকে বেশি বাঁকা হয় তেল থেকে বায়ুতে আসতে। আর এটি স্বাভাবিকভাবে ঘনত্বের জন্যই হয়। এখন অন্য আরেকটি মজার এক্সাম্পল নেব, যা আমরা ঘরে করতে পারি। একটি কয়েন নেই এবং এটিকে একটি খালি পাত্রে রাখি। এখন পিছন দিকে যেতে থাকি, যাতে কয়েনটাকে দেখা না যায়। এরকম অবস্থা নিজেকে অ্যাডজাস্ট করি। এখন পাত্রটিতে জল ঢালি, কয়েনটিকে কি আবার দেখতে পাবো? তাও আবার জায়গা চেঞ্জ না করে। হ্যাঁ, ইহার কারণ হলো আলোকের প্রতিসরণ। আলোকরশ্মি বাঁকা হয়ে আমাদের চোখে এসে পড়ে। আচ্ছা বলো তো, যখন একটি বস্তুর উপর আলোকরশ্মি এসে পড়ে তখন কি হয়? আমরা 3টি পরিঘটনা দেখতে পাই। কিছু আলোকরশ্মি প্রতিফলিত, কিছু আলোকরশ্মি প্রতিসারিত এবং কিছু আলোকরশ্মি বস্তুটি দ্বারা শোষিত হয়। আলোকরশ্মি কতটুকু প্রতিফলিত, প্রতিসারিত বা শোষিত হবে তা নির্ভর করে বস্তুটি কোন পদার্থ দ্বারা গঠিত তার উপর। যদি বস্তুটি অস্বচ্ছ হয় তবে আলোকরশ্মি শোষিত হয় এবং কিছু পরিমাণ আলোকরশ্মি প্রতিফলিত হয়। আবার বস্তুটি স্বচ্ছ হলে আলোকরশ্মি প্রতিসারিত হয়। তবে আমরা কি দুটি উদাহরণ নিতে পারি? হ্যাঁ, দর্পণ এবং কাঁচ। দর্পণের উপরিভাগ চকচকে এবং এটি অস্বচ্ছ, তাই বেশিরভাগ আলোকরশ্মি প্রতিফলিত হয়। অন্যদিকে কাঁচ একটি স্বচ্ছ পদার্থ, তাই এটি বেশিরভাগ আলোকরশ্মিকে প্রতিসারিত করে। তবে প্রতিসরণ কি? এর ধর্ম কি? প্রতিসরণকে একদম সহজভাবে বললে, আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন দুই মাধ্যমের সন্ধিতলে আলোকরশ্মি বেঁকে যায়। তাকে প্রতিসরণ বলে। এসো এখন আমরা প্রতিফলন এবং প্রতিসরণের শর্তগুলো দেখে নিই। প্রতিফলনের শর্ত।
প্রথম শর্তটি হলো আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর এর মান সর্বদা সমান। দ্বিতীয় শর্ত, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে টানা অবিলম্ব একই সমতলে থাকে। প্রতিফলনের মতো প্রতিসরণের দুটি শর্ত আছে, যেখানে প্রতিফলনের দ্বিতীয় শর্তটি প্রতিসরণের প্রথম শর্তের মতোই। যদি আলোকরশ্মি একটি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে, তবে আলোকরশ্মির গতি ঘনতর মাধ্যমে কমে যাবে এবং অবিলম্বের দিকে বেঁকে যাবে। প্রতিসরণের প্রথম শর্তটি, আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি এবং আপতন বিন্দুতে টানা অবিলম্ব একই সমতলে থাকে। যদি একটি কাগজে আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি এবং অবিলম্ব টানি, তবে এই সব রশ্মি কাগজের মধ্যেই থাকবে, এরকম কোনোটি কাগজের বাইরে আসবে না। দ্বিতীয় শর্তটিকে স্নেলের সূত্র বলে। এই শর্তটি হলো আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুবক হয়। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। বাই বাই।